ওরে পুত্র হারা কইলাম ভবে এ ডাকিবে অন্ধকারে অভিশাপ আজকে যে যদি আমরা অন্ধ বাবা মা পুত্র সুখে মানা যায় কি দর্শনার্থীরা দেখবে পুত্র সুখে মারা যাবে। দর্শনার্থীরা বলছে মনি ঠাকুর তোমার অভিশাপ বৃথা যাবে কেন? আরে আমার তো কোনো পুত্রই নাই, হ্যাঁ আমি পুত্র সুখে মারা যাবো না। অন্ধমণি বলেছে পাপিষ্ঠ মনির বাক্য কোনোদিন লঙ্ঘন হয়ে যায় না। আমি অভিশাপ দিলাম তুই পুত্র সুখে মারা যাবি, তোকে আমি আশীর্বাদ করলাম তুই পুত্র সন্তানের পিতা হবি। দর্শনার্থীরা বলছে মনি ঠাকুর আমি জানতাম আমার কোনো সন্তান হবে না, তো তোমার আশীর্বাদে যদি আমি পুত্র সন্তানের পিতা হই আর যদি ওই পুত্রের মুখ দেখে আমি মরতে পারি তাতে কোনো দুঃখ নেই, তাতে কোনো দুঃখ নেই। তোমার অভিশাপ আশীর্বাদ আমি মস্তকে ধারণ করব। অন্ধমণির কাছ থেকে অভিশাপ প্রাপ্ত হয়ে দর্শনার্থীরা চলে গেল অযোধ্যা। যাবার কিছুদিন পরে শুনতে পায় অন্ধমণি পুত্র সুখে মারা গেছে, তার স্ত্রীও পুত্র সুখে মারা গিয়েছে। আজকে দর্শনার্থীরা মনে মনে ভাবে হায় হায় রে আমারই কারণে দুজন ব্রাহ্মণ একজন নারী হত্যা হয়েছিল, আমাকে পাপ থেকে মুক্তি মোচন করতে হতো। পাপ থেকে মুক্তি মোচন করতে দর্শনার্থীরা চলে গিয়েছিল বৈশিষ্ট্যমণির আশ্রমে। বৈশিষ্ট্যমণির আশ্রমে গিয়ে দর্শনার্থীরা ডেকে ডেকে বলেছিল মণি ঠাকুর বাড়িতে আছেন? মণি ঠাকুর কে? আমি অযোধ্যা থেকে দর্শনার্থীরা এসেছি, বৈশিষ্ট্যমণিকে বাড়িতে আছেন? না গো রাজন, পিতা তো আশ্রমে নেই। আপনি? আমি বৈশিষ্ট্যমণির পুত্র বামদেব মণি। আমার পিতার নিকটে কেন এসেছো রাজন? আপনার নাম বামদেব মণি? হ্যাঁ গো। আমি দর্শনার্থীরা মূলত আপনার পিতার কাছে এসেছি। কেন? কিছুদিন পূর্বে আমি দশরথ রাজা আমারই বাণে সিন্ধুমণি নামে এক মণি বাণ নিক্ষেপ হয়ে মৃত্যুবরণ করেছে। এ পুত্র সুখে তার অন্ধ বাবা মা মারা গেছে। তোমার পিতার কাছে এসেছিলাম মুক্তির বিধান পেতে। ঠিক আছে, তোমার পিতা যেহেতু নাই আমি আর বিলম্ব করব না, আমি দশরথ রাজা চলে। দাঁড়াও গো রাজন, চলে যাচ্ছে কেন? আমি বৈশিষ্ট্যমণির পুত্র বামদেব মণি তোমাকে বিধান দেবো। তুমি বিধান দেবে? দেখো রাজন, দেখি বিধান দাও। তোমার জন্য কয়জন মারা গিয়েছে? 3 জন। তাহলে ওখান থেকে তুমি তুলসী পত্র নাও। তুলসী পত্র? দেখো রাজন, আমি দশরথ রাজা 3টা তুলসী পত্র নিলাম। আচ্ছা, ওই 3টি তুলসী পত্রের মধ্যে আমি 3বার রাম নাম লিখে রেখেছি। তুমি 3বার রাম নাম বলো আর অযোধ্যাতে চলে যাও, তাহলেই পাপ বিনষ্ট হয়ে যাবে। মনের কথা শ্রবণ করে দশরথ রাজা 3বার রাম নাম বলে অযোধ্যাতে গেল। ওদিকে বৈশিষ্ট্য বলে সে দেখতে পায় তার পুত্র বামদেব মণি যেন 3টি তুলসী পত্র হস্তে নিয়ে বসে আছে। তাই দেখা যায়। বৈশিষ্ট্য মণি বলছে কি রে বামদেব পুত্র, হ্যাঁ পিতাশ্রী। 3টা তুলসী পত্র হস্তে নিয়ে বসে আছিস, পত্রের মধ্যে রাম নাম লিখে কেউ কি এসেছিল? হ্যাঁ পিতাশ্রী, অযোধ্যা রাজা দশরথ এসেছিল। দশরথ কেন এসেছিল? পিতাশ্রী, ওর জন্য নাকি 2 জন ব্রাহ্মণ 1 জন নারী হত্যা হয়েছে। বিধানের জন্য এসেছিল? হ্যাঁ গো পিতাশ্রী। ওই তুমি তো আমাকে ডাকলে না? তুমি তো আশ্রমে ছিলে না পিতাশ্রী, তাই ও চলে যেতে চেয়েছিল রাজন, তাই আমি ওকে বিধান দিয়েছি পিতাশ্রী। তুমি বিধান দিয়েছো? হ্যাঁ গো পিতাশ্রী। কি বিধান? ওর জন্য 3 জন মারা গিয়েছে, তাই 3বার আমরা। পাপিষ্ঠ তুই কি করবো? তুই জানিস না জীব যত বড় পাপ করুক একবার রাম নামে যত পাপ করে পাপের হিসাব হবে, তত পাপ করি। তুই যত বড় পাপ করুক একবার রাম নামলে তার সকল বাধা বিঘ্ন পাপ নষ্ট হয়। তুই দশরথ রাজাকে 3বার রাম নামের বিধান দিয়েছিস। তুই পুত্র মনির বাক্য লঙ্ঘন করেছি, শাস্ত্রের বিধান লঙ্ঘন করেছি, মূর্খের মতো কর্ম করেছি। আমি বৈশিষ্ট্য মণিতে অভিশাপ তুই বামদেব মণি মরতে যাইয়া সন্ন্যালের ঘরে জন্ম নিবি। কি বলছো পিতাশ্রী? হ্যাঁ, পূজার বসে অভিশাপ দিলে আমি চন্ডাল কুলে জন্ম নেব, কিন্তু আমি কি কোনোদিন মুক্তি লাভ করতে পারবো না? ভগবান শ্রীরামের চরণ স্পর্শ পাবি, সেদিনে তুই চন্ডাল কুল থেকে মুক্তি লাভ করবি। মায়েরা দেখেছেন এই রাজা গোবর্ধন যার কথা এতক্ষণ আমরা বলেছি, কিভাবে ওই যে রাম করবো সমেত যোগ্য হনুমানকে বলেছিল তুই লঙ্কায় রাজা বিভীষণ, কিষ্কিন্ধায় রাজা সুগ্রীব,
নিমন্ত্রণ করবে। যখন রাজা গোবর্ধনের কথা বলেছিল, হনুমান অহংকার মনে পড়েছিল, আমি চন্ডালের বাড়িতে যেতে পারবো না। বলছিল না নাকি মায়েরা? হনুমান অহংকার নিয়ে বলেছিল না, আমি চন্ডালের বাড়িতে যাবো না। হ্যাঁ, এই রামচন্দ্র বুঝালো, দেখি হনুমান এই সেই রাজা গোবর্ধন যিনি পূর্বজন্মে ভাবদেব মনেই ছিল। এবার তো যাবি। হ্যাঁ গো প্রভু, হনুমান বলল, দাও নিমন্ত্রণ পত্র। হ্যাঁ প্রভু, দাও নিমন্ত্রণ পত্র। এখন আমি তাকে নিমন্ত্রণ করিবারে হ্যাঁ, চলে যাব। আজ রামচন্দ্র বলছে, যাও সুমন্ত্র, তুমি নিমন্ত্রণ করবে স্বর্গমর্ত পাতাল, আর হনুমান নিমন্ত্রণ করবে আমার তিনজন বন্ধু। সবাই নিমন্ত্রিত হয়ে পড়ে আসবে যজ্ঞ সভাস্থলে। আমি রামচন্দ্র যজ্ঞের আয়োজন করব। হনুমান কিভাবে যাত্রা করেছি, তবে হনুমান কিভাবে যাত্রা করবে? ও হনু চলছে ধীরে, হনু চলছে ধীরে ধীরে, হনু চলছে ধীরে ধীরে, ও হনু চলছে ধীরে ধীরে। ওরে রাম গুণ গুণ গায় হনু শীত মন চলছে, ওরে রাম গুণ গুণ গায় হনুমান, হনু চলছে ধীরে ধীরে। আর হনুমান এক লম্পদের শুনলে তো ছিল। প্রথমে লঙ্কাতে গিয়ে মিত্র বিভীষণ বিভীষণকে নিমন্ত্রণ দিল। মিত্র বিভীষণ নিমন্ত্রণ সমাচার পাঠ করে দেখতে পায় রামচন্দ্রের জন্য বিশাল বিশাল বড় যজ্ঞ করবে, তাই দেখা যায়। যজ্ঞে যাবে বলে সুগ্রীব মহাতুষ্ট হলো। বিভীষণ মহাতুষ্ট হলো, আনন্দিত হয়ে হনুমানকে বিদায় করে দিল। আর এক লম্প দিয়ে শুনলে তো দিল। আর কিষ্কিন্ধায় যে মিত্র সুগ্রীবকে নিমন্ত্রণ দিল, মিত্র সুগ্রীব যজ্ঞে যাবে বলে আনন্দিত হয়ে হনুমানকে বিদায় করে দিল। হনুমান আর এক লম্প দিয়ে শুনলে তো দিল। এবার শৃঙ্গবেরপুরে গিয়ে রাজা গোবর্ধনের গ্রামে দর্শন দিল। সেখানে গিয়ে হনুমান কি দেখতে পায়? কি দেখতে পায়? চতুর্দিকে নাড়ার ঘোর, নাড়ার বেড়া, নাড়ার হলো গুটি। প্রত্যেক সালে সালে দিয়ে রাখছে। ওই গুসাই কাটকা বাসের সুটকি গুসাই জাম্বুরা গাছের জিঙ্গা দিয়ে বেগুন দিয়ে রান্দা সেবা করে খাইবো। চন্ডাল বেটা, ধর্মশাই আপনার সেবায় খানা একসাথে করে ফেলছে। সেবা এখানে একসাথে গেছি, যে জিটা করে বিন্দু কইছি। আপনি জানেন সেবা কোনটা, খানা কোনটা? আমি কি না জানি না কইছি নাকি? সেবা কোনটা? সেবা কোনটা এটা জানেন না? আরে সেবা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবদের জন্য, মানে আমরা ব্যতীত যারা আছে আমাদের। আচ্ছা, এটা হচ্ছে সেবা। আর খানা? খানা আপনি এনে কয়েকজন মেঙ্গু পিপল আছে না, মেনগু পিট্টু কি? এটা ইংরেজি কইছি গুসাই। যেমন যেমন মেঙ্গু তো আমার বিপলত্ব জনতা, মানে আম জনতা, সাধারণ জনগণের জন্য হচ্ছে খানা। আপনি ইংরাজি পাবেন? ও আচ্ছা, নদীটা না পারে হলে তো ইংরেজিতে রামায়ণ গেলে বলি। নদীটা অ্যাড্রেস করছে। আরে গোসাই, অন যদি ইংরেজিতে রামায়ণ গে তারা না বুঝলে তারা না ভিডিও শুরু করবো সাপ কেমনি। নাস্তা না জানলে। আচ্ছা দেখ, রাজা গোবর্ধনের বাড়িতে গিয়ে হনুমান দৃষ্টি দিয়ে দেখতে পায় চতুর্দিকে নাড়ার ঘর, নাড়ার বেড়া। হনুমান মনে ভাবে এটাই বুঝি চন্ডাল পাড়া। তোমার বাবা ডাকছি, আয় বাবা ডাকছি, আয় 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 ও উঠে আসছে।